তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে আমাদের জার্নিটা বেশ ভালোই হবে, ঠিক আছে, কারণ আজকে আমি একটা লং রোডে যেতে চলেছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখান থেকে। আশা করছি তোমাদের সবাইকে অনেক 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 ভালো কিছু দেখাতে পারবো আজকের ব্লগে। আর হ্যাঁ, আজকে আমি একটা সুন্দরী প্যাসেঞ্জার, মানে সুন্দরী মহিলা প্যাসেঞ্জার পেয়েছি লং রাইডের জন্য। তো চলো, এক্সাইটমেন্ট খুব ভালোই লাগছে, ঠিক আছে। আর আজকে লং রাইডে যাবো, তো বুঝতেই পারছো তোমরা যে আজকের ব্লগটা সেই লেভেলে হতে চলেছে, কারণ আমি লংয়ে যাচ্ছি। তো দেখা যাক আজকের ব্লগটা কেমন হয় আর জার্নিটা কেমনভাবে বোঝাতে পারি তোমাদেরকে, তুলে ধরতে পারি আজকের ভিডিওতে সব কিছু। আজকে মানে কী বলবো তোমাদের, কিছু একটা আজকে ভালো কিছু করতে চলেছি। তো এই এখন গাড়িতে আছে এখানে, ঠিক আছে। তো চলো দেখা যাক কেমন হয় আজকের ব্লগ। তো গাইস, ফাইনালি আমি যে বুকিংটা নিয়ে তোমার আরামবাগে এসেছিলাম, তো ফাইনালি আমি আরামবাগে তোমার বাস স্টপেজে নামিয়ে দিয়েছি প্যাসেঞ্জারটাকে। এটা আরামবাগ গভর্নমেন্ট বাস স্টপেজ বা বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর অপোজিটে আছে, মানে ওই সাইডে আছে মানে প্রাইভেট বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর তোমার ঠিক এর ওই সাইডে রেলওয়ে স্টেশন, আরামবাগ রেলওয়ে স্টেশন। তো ফাইনালি আমার এখানে কোনো যদি সাবস্ক্রাইবার থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে। আমি এলাম তোমাদের আরামবাগে। আরামবাগ খুবই সুন্দর, যেটুকু আমি ভিউ পেয়েছি, মানে বলতে পারো খুবই সুন্দর। আর রাস্তাগুলো তো একদম মাখন বলতে পারো, ঠিক আছে, একদম মাখন টাইপের লেগেছে আমার। তো যাই হোক, যে প্যাসেঞ্জারকে নিয়ে এসেছিলাম তিনি এখনও আমার গাড়ির মধ্যে আছে, যাতে আমার গাড়িতে এই দাঁড় করানো আছে। তো ওনাকে নামানোর পরে আমি কেটে পড়বো। আমি জানি না, সব অ্যাপগুলো অন করে দিয়েছি কিন্তু র্যাপিডও অন হয়নি, ঠিক আছে। বাদবাকিগুলো অন হয়েছে, তো বাদবাকিগুলো এখনও মানে কোনো বুকিংই পাচ্ছি না। আর আমি জানিও না যে বুকিং পাবো কি না, ঠিক আছে। এখানে একটা চায়ের দোকান ছিল, এই সাইডে চায়ের দোকান আছে, এক কাপ চা খেলাম এখান থেকে। তো সুদীপ বলছিল তারকেশ্বরের দিকে চলে যাতে, ওই দিকে বুকিং পেয়ে যাবি, ঠিক আছে। তো এখন দেখা যাক প্যাসেঞ্জার নামুক, তারপরে আমি তোমার কি বলে বুকিং পাই কি না, ঠিক আছে। না পেলেও অসুবিধা নেই। আর এই লাইনে 2 থেকে 3টে সিএনজি পাম্প আছে, ঠিক আছে, 3-4টে সিএনজি পাম্প আছে। এখানেও সিএনজি আছে, কিন্তু এখানে দেবে বলে জানি না, ঠিক আছে। গভর্নমেন্ট তোমার যে বাস স্টপেজ, এখান থেকে হয়তো সিএনজি দেবে না। তো এই রাস্তায় যেতে যেতে অনেকগুলো সিএনজি পাম্প পড়ে, তো আশা করছি ওখান থেকে গেলে আমি সিএনজি পেয়ে যাবো। আর আসার সময় ভরে নিয়ে এসেছি, সল্টলেকে ভরেছিলাম। প্লাস হচ্ছে তোমার এদিকে আস্তে আস্তে কি হাসি খালা বা এরকম কিছু নাম জায়গাটার, তো তোমার ওখান থেকে সিএনজি আমি পেয়ে যাই, ঠিক আছে। তো সিএনজি ভরে নিই, ওখানেও 300 টাকা ভরে নিই। আর সল্টলেকে সকালবেলা ভরেছিলাম 500 টাকা, ঠিক আছে। তো সল্টলেক থেকে বুকিংটা নিয়ে আসি। তো এখন দেখা যাক পাই কি না, ঠিক আছে। যাওয়ার পথে তো সিএনজি ভরবো। আর টোল তোমার হচ্ছে আমার ফার্স্ট একটা অ্যাক্টিভ নেই, ঠিক আছে। তো টোল পড়েছিল তোমার কত 130 বা 32 এরকম সামথিং টোল দিতে হয়েছে, ঠিক আছে, রাস্তা মেন রোডে। তো এখন দেখা যাক পাই কিনা। একটা পেয়ে গেলে তো শোনায় সোহাগ, আর না পেলে গল্প শেষ, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, মঙ্গলবারের বাজার, ওদিকে সব তামাশা দেখছে, মানে বুকিং নেই, কিন্তু এখানে ভালোই বুকিং আছে। মানে কী বলছেন, মানে আমি একটা লং পেয়ে গেলাম আর কি, ইন্টারসিটি, ঠিক আছে। অনেকগুলো দোকান আছে, যাই হোক এখন দেখি পাই কিনা। দুপুর গড়িয়ে প্রায় ঘড়িতে সময় 2টো বাজতে যায়, খুব খিদে পেয়ে গেছে। তো আমি ভাবলাম এখান থেকে কিছু একটা খেতে হবে। তো আরামবাগে এসে আরামবাগে একটা বিরিয়ানি, আমার বিরিয়ানি এমনি ভালো লাগে, ঠিক আছে। তো এখানে একটা দোকান আছে, দোকানটার নাম কি বেশ ভুলে গেছি। যাই হোক, এই দোকানে একটা বিরিয়ানি নিলাম। তো বিরিয়ানিটা এখন খাবো। আর এই ব্রিজটা দেখো, এই ব্রিজটা খুবই, মানে এই রাস্তাটা খুবই সুন্দর। আর সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা দেখেই তোমার হচ্ছে ক্যামেরাটা অন করেছি। যাওয়ার পথে ভাবলাম এখানে একটা ভিডিও করি, কিন্তু তখন হয়নি, সম্ভব হয়নি। তো এই রাস্তাটা খুবই সুন্দর, ঠিক আছে। একটু মিউজিকের সাথে ফিল হলে কিন্তু সেই লেভেলের হবে। আর যাওয়ার ফিরতি পথে কোনো বুকিং না পেয়ে আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি এখন রিটার্ন চলে যাচ্ছি। ঘড়িতে 4টে 4:30 বাজতে যায়। আর কতক্ষণ অপেক্ষা করবো, তাই না। ওদিকে ডানকুনির দিকে জ্যাম লেগে যাবে, ওই জন্য আমি আগে থাকতে বেরিয়ে যাচ্ছি। এখন সামনের দিকে দেখা যাক কী হয় না হয়, ঠিক আছে। সব অ্যাপগুলো অন করা আছে, দেখা যাক।
আয়োজন তোমাকে পাওয়ার, কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা যাওয়ার পথে একটা সিএনজি পাম্প পেলাম। তো এখানে সিএনজি ভর্তি বলছে, প্রেসার কম আছে, ঠিক আছে। তো প্রেসার কম হলেও কোনো ব্যাপার না। হ্যাঁ, অন করে দাও। এক দেখো ঢুকবে না, দেখো না যা ঢুকবে। এসে আমাদের গ্রামের পাম্পের মধ্যে হয়েছে, যায়নি, প্রেসারই নেই একদম। হ্যাঁ, প্রেসারের মেশিন আছে তোমাদের? এই ব্রিজটার ভিউ কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর ভিউ। মানে আসার সময় তখন আমি ভাবছিলাম যে ভিডিও করি, কিন্তু তখন আর মানে সময় পাইনি, মানে সুযোগ হয়নি। মানে এই ব্রিজটা থেকে আসা যায় না, ঠিক আছে, যাওয়া যায়, নিচ দিয়ে এসেছিলাম, ওই জন্যে তখন আর ভিউটা তুলতে পারিনি। কিন্তু খুবই সুন্দর ব্রিজ, এক কথায় অসাধারণ। তো গাইস, সিয়াখালা বলে একটা জায়গা আছে, সিয়াখালা। তো সেখানে সিএনজি পাম্প আছে, যাওয়ার সময় এই পাম্প থেকে ভরে নিয়ে যায়। আর এখনই গাড়ি এসছে, ঠিক আছে। তো ফুল প্রেসারে পাবো। আর আমার সিএনজি দেখো 3 লাখ কমেছে, 3 কাটি না 4 কাটি কমেছে, ঠিক আছে। তো মোটামুটি 350 টাকার আবার ঢুকে যাবে। এটা ঢুকে গেলে কলকাতা এখান থেকে দেখাচ্ছে দেখো 37 কিলোমিটার। আমি এয়ারপোর্ট মেরে রেখেছি, এয়ারপোর্ট এখান থেকে 37 কিলোমিটার, ঠিক আছে। তো এই সিএনজি ভরলে কালকে আর আমার সিএনজি ভরতে হবে না আশা করছি। তবুও একটা যদি বুকিং, আর একটা বুকিং পেলে খুব ভালো হয়। এখন দেখা যায় বুকিং পাই কিনা, ঠিক আছে। এখন অবধি তো বুকিং পাইনি, আর তোমার সেদিকে কিছু বাজছেও না। তো আমি অনবরত অপেক্ষা করছি দেখার যে কখন বুকিং পাই। দানকুনি ঢোকার আগে যদি বুকিং পেয়ে যায় খুব ভালো, আর নাহলে ওদিকে গিয়ে দক্ষিণেশ্বরে বসে থাকবো। যে কোনো এক জায়গায় তো বসে থাকতে হবে, তাই না? তো গাইজ, যেটা বলছিলাম কিছু আশা মরে যাওয়ার পরেও কিছু বাকি থেকে যায়, ঠিক আছে। কিছু কিছু সুন্দরী প্যাসেঞ্জার উঠলে নিজেকে যেন খুব আপন মনে হয়, ঠিক আছে। এখানে তার চোখ পড়ছিল কিছুটা আমার, কিছুক্ষণ তার চোখ পড়ছিল, কিছুক্ষণ আমার, দুজনের চোখে চোখে মিল হচ্ছিল। আর এসির হাওয়া শীতল বইছিল, বাড়ছিল মনে, ঠিক আছে। সে অন্যরকম শিহরণ। আসলে করছিলাম মজা, ঠিক আছে। তো একটু মজার ছলে নিও এটা। আর এই মুহূর্তে আমি আছি ডানকুনি টোল প্লাজার ঠিক কিছুটা আগে। আর এই রাস্তাটা খুবই আমার চেনা চেনা মনে হচ্ছে, কারণ আমি এই রাস্তায় গাড়ি নিয়ে তো আসিনি, বাইক নিয়ে এসেছি কিছু বছর আগে, হয়তো সম্ভবত 1.5 বছর আগে। আমি ফুরপুরা শরীফ এসেছিলাম একবার, মনে আছে? ফুরপুরা শরীফ ব্লক, এখান থেকে 1.5 বছর কি 2 বছর হবে হয়তো। আব্বা মারা যাওয়ার 1 মাস পরে মনে হয় এসেছিলাম আমি। তো তখন ফুরপুরা শরীফ একবার গেছিলাম, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে আমি ব্যাক করেছিলাম। তো আমার খুব ভালো মনে পড়ছে যে এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম। তো এই রাস্তা না অনেকগুলো সিএনজি পাম্প আছে, ঠিক আছে। মানে এইদিকে বুকিং নিয়ে এলে সিএনজি কোনো চিন্তা করার কারণই নেই। যত ঝামেলা সব কলকাতায়, প্রচুর পাম্প আছে, যেখানে যাচ্ছিস মানে মুখে হয় নজেলে গ্যাস নেই, বা গ্যাস আছে, যেখানে গ্যাস আছে সেখানে কোনো লাইন নেই, ঠিক আছে। তো মানে সেই আরামবাগের ওখান থেকে প্রচুর পাম্প আছে। তো খুব ভালো লাগছে, ঠিক আছে। আজকে মনটা খুব চাঙ্গা হয়ে গেছে আমার, বলতে পারো অনেকদিন পরে। আসলে না, যখনই শহরের বাইরে যাই আমি কোথাও লংয়ে, সে 50 কিলোমিটার হোক বা 100 কিলোমিটার হোক, যখনই অচেনা জায়গা একটু চোখে পড়ে তখন খুব ভালো লাগে, নিজেকে একটু ভালো ফিল লাগে। তো আজকের তোমার হচ্ছে প্যাসেঞ্জারটা নিয়ে আসা সার্থক হয়েছে, কারণ আমি এই একটু অন্য অনুভূতি পেলাম এই আর কি, ঠিক আছে। বুকিং কিছু বাজছে না, ঠিক আছে। আমি সব কিছু অন করে রেখে দিয়েছি, বাজছে না। ইনড্রাইভে তো কিছুই বাজে না, উবেরেও কিছু বাজছে না। এখানে একটা ট্র্যাক দাঁড়িয়ে আছে, সেখানে ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকের লোগো দেওয়া আছে। উনিও হয়তো সম্ভবত ব্লগ করে, ঠিক আছে। ব্যাক
কি ডায়মন্ড বা এরকম কিছু, ঠিক আছে, ব্ল্যাক ডায়মন্ড বা এরকম কিছু। তো যাই হোক, তোমার হচ্ছে আকাশটাও কত সুন্দর লাগছে। আর এখন দেখো আমি প্রায় 80 কিলোমিটারের উপরে তোমার হচ্ছে রাইড করে ফেলেছি, মানে ড্রাইভ করে ফেলেছি। তো আর 20-25 কিলোমিটার আছে এখান থেকে সল্ট লেকের দূরত্ব। তো সামনে গেলেই হয়তো আশা করছি আমি বুকিং পাবো, জানি না, যা হবে হবে, ঠিক আছে। একটাই বুকিং নিয়ে আমি সল্ট লেকের দিকে ঢুকতে চাই, ঢুকে বাড়ি চলে যাবো গাড়ি থেকে, ঠিক আছে। একটাই বুকিং চাই, আর ভালো লাগছে না, দেখা যাক, ঠিক আছে। এই রোডটা নিয়েছি একটা কারণ হচ্ছে, ঠিক আছে, আমি ওই জায়গাটার নাম কি বললাম, শিয়াল কি বেশ নাম জায়গাটার নাম, দাঁড়া একবার মনে করনি, কি জায়গাটার নাম ছিল, শিয়ালখালা নাকি শিয়ালখোলা না শিয়াখানা না কিরকম নাম ছিল, ঠিক আছে, মনে করতে পারছি না, শিয়াখানা বা এরকম কিছু নাম। যাই হোক, ওই রোডটা তোমার হচ্ছে ডানকুনি টোল প্লাজা থেকে 10 কিলোমিটার আসার পরে। তো ওইটা দিয়ে গেলে টোল দিতে হবে, এটা দিয়ে গেলে আমার টোল দিতে হবে না, টোলটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য দেখো এখান দিয়ে যাচ্ছে 130 টাকা, আমার টোল সেভ হয়ে যাবে 140 টাকা। আর আমার ফাস্ট্যাগটা অ্যাক্টিভ নেই, ঠিক আছে, আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক নেই, তো আমার লিঙ্কটা করতে হবে। অনেক দিন ধরে বলছে যে লিঙ্ক করো, ঠিক আছে। তো লিঙ্ক আমি নতুন প্যান কার্ড বানালাম, ভালো লিঙ্ক হয়ে যাবে, তো লিঙ্ক হয়নি, তো আবার নতুন করে করতে হবে, প্ল্যানটি দিতে হবে 1000 টাকা, সে কারণে ডিলে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন দেখি তোমার এখান থেকে যায় শহরের দিকে, আর ভালো লাগছে না, একটা বুকিং দাও, 400-500-700 টাকা যা হবে দাও, দিয়ে নামিয়ে বাড়ি যাই। আর সিএনজি এখন ফুল আছে, দেখে নাও, আরও হয়তো দেখো ফুল আছে, ঠিক আছে, জানি না বোঝা যাচ্ছে না স্পষ্ট, এখান থেকে দেখো। তো সম্ভবত দুধা কমতে পারে ঘরে যাওয়া অবধি, যা কমবে, কিন্তু ঠিক আছে, কমলেও অসুবিধা নেই। তো গাইস, যেখানে একটা হোটেল আছে, মানে হোটেল বা রিসর্ট যা কিছু বলো, রেস্টুরেন্ট লেখা আছে, হোটেল রোদ্দুর। তো আমি আগের বার যখন গেছিলাম এখান দিয়ে, তখন বলেছিলাম যে এখানটা আসবো। এটা না সন্ধ্যের টাইমে আমি এখান থেকে গেছিলাম আগের বার, তো এত সুন্দর লাইটিং করা ছিল না, তো মানে একটা খুবই সুন্দর, ঠিক আছে। তো এরকম একটা রেস্টুরেন্টে আমার সন্ধ্যেবেলার টাইমে যখন লাইটিং হবে না, তখন যাওয়ার খুব ইচ্ছা ছিল। একদিন আমি এখানে আসবো, আমি আগের বারে যখন এসেছিলাম তখন টার্গেট নিয়েছিলাম যে আমি আসবো, কিন্তু সেটা সময় হয়ে ওঠেনি। তো একদিন আসতে হবে, ঠিক আছে। আমি রাজুকেও বলেছিলাম এই লোকেশানটা, এই লোকেশানটা খুবই সুন্দর, এই জায়গাটার নাম কি আমি জানি না, ঠিক আছে। ডানকুনি থেকে এটা 10 কিলোমিটারের দূরত্বে। তো এখানে একবার আসতে হবে, ঠিক আছে। হোটেল রোদ্দুর, রেস্টুরেন্ট, রুম অ্যান্ড ব্যাঙ্কুয়েট হল বা এরকম কিছু, ঠিক আছে, মানে এখানে থাকাও যাবে আর কি। তো এখানে একদিন আসতে হবে, এখানে একদিন সময় পেলে আসতে হবে, ঠিক আছে। আর কোনো বুকিং পাইনি, ঠিক আছে, তোমার মানে ওই দিক থেকে কোনো বুকিং পাইনি। তো ডানকুনি হাউজিং থেকে ফেরার পথে, মানে ওখান থেকে একটা বুকিং পেয়ে যায়, ডানকুনি হাউজিং থেকে রাম মন্দিরের এখানে, ঠিক আছে, এই পিছন সাইডে আছে রাম মন্দির, তো ওখানে একটা বুকিং পেয়ে যায়। তো বুকিংটা পাই 480 টাকা, ঠিক আছে। তো নিয়ে চলে আসে এখানে এসে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তোমার দেখা যাক, এখান থেকে আমি চাই একটা বুকিং সল্ট লেকের দিকে ঠিক আছে, সল্ট লেকের দিকে একটা বুকিং পেলে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। আর ভালো লাগছে না, রাতও হয়ে গেছে প্রায় 6:53। তো একটা দিচ্ছিল ফুলবাগান, ধরলাম না, পিক আপটা অনেক দূরে, দেখো এটাও একটা দিচ্ছে, পিক আপটা অনেক দূরে, পিক আপ 4 কিলোমিটার। তো এখান থেকে যা দিচ্ছে সব পিক আপ দূরের বুকিং ঢোকাচ্ছে, ঠিক আছে। পিক আপটা কাছ থেকে হোক, আর একটা সল্ট লেক নিউ টাউনের ওই দিকে দিক, নিউ টাউনেই আছে অবশ্য, মানে সল্ট লেকের সাইডে দিক দিয়ে বেরিয়ে যাবো, আর ভালো লাগছে না। তো হয়ে গেল তোমার এদিকে 480 আর ওদিকে 2100, মানে যে বুকিংটা আমি নিয়ে যাই সেই বুকিংটা পাই 2100 টাকা, প্লাস হচ্ছে 480 টাকা, মানে 2580 টাকা টোটাল আর্নিং হয়েছে এই অবধি, ঠিক আছে। এখন একটা বুকিং দিক আমাকে, দিয়ে আমি বাড়ির দিকে চলে যাই, দিয়ে কালকে যা হবে দেখা যাবে। আজকের দিনটা মোটামুটি ভালো গেছে বলতে পারো, সিএনজি যা ভরে নিয়েছি ওখান থেকে ভরে এসেছিলাম, তো সিএনজি 2 দাগ কমেছে, ঠিক আছে। তো আর একটা মারলে হয়তো আর 1 দাগ কমবে, কিন্তু আর 1 দাগ কমলেও ঠিক আছে, 7 দাগে কালকে কাজ চালানো যাবে, দেখা যাক এখন কী হয়। কালকে যদি আবার লং পেয়ে যায় তাহলে ভালো, ইন্টারসিটি মেরে লাভ আছে, ঠিক আছে। মানে লাভ বলতে রিটার্ন তো পাওয়া যায় না, কিন্তু যদি ভালো মানে করে নিয়ে যাওয়া যায়, মানে রিটার্নের কিছু টাকা নেওয়া যায়, ঠিক আছে।
আর পুরো রাস্তাটা যদি সিএনজিতে যাওয়া যায় তাহলে কোনো ব্যাপারই না। তখন দেখা যাক এখান থেকে একটা পাই কিনা। এই তো দিয়েছে রে তো কোথায়? এই তো নগর কিচেন, ফুলবাগান ধরে নিয়েছি। এটা মেরে দিই।